এবার চোখ রাখবো অন্য একটি খবরে। ডিভিসি থেকে জল ছাড়া অব্যাহত। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়লো। দুই জলাধার থেকে মোট 55,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 18,000 কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত থেকে 37,000 কিউসেক জল ছাড়া হয়েছে। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। গতকাল 48,000 কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, পর জল ছেড়ে চলেছে ডিভিসি, ফলে উপকূলবর্তী এলাকায় বিশেষ করে দামোদর উপকূলবর্তী সহ একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা থাকছে এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন ডিভিসির বিরুদ্ধে। আজকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে, ডিভিসি কর্তৃপক্ষ কি বলছে যে এখন পরপর কেন জল ছাড়া হচ্ছে এত? একদমই, দেখো তোমাকে জানাবো যে জল ছাড়া অব্যাহত রয়েছে ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে। দুটি জলাধার থেকে মোট 55,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ছাড়া হয়েছে 18,000, পাঞ্চেত থেকে 37,000 কিউসেক। এবং যে সব নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তবে আমি তোমাকে জানিয়ে রাখবো যে টানা যে বৃষ্টি হচ্ছে এবং ঝাড়খণ্ডেও সেই বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির জল কিন্তু এই মাইথন জলাধার ও যে পঞ্চায়েত যে ইয়ে রয়েছে জলাধারে এসে পৌঁছায় এবং জলাস্ফীতি যেন যে ইয়েগুলো রয়েছে জলাধারগুলিতে জলাস্ফীতি যেন ঠিকঠাক থাকে, তার জন্য কিন্তু সেই জল ছাড়তে হচ্ছে ডিভিসিকে, এমনটাই কিন্তু ডিভিসি সূত্রে জানা গেছে। তবে আবারও যদি ঝাড়খণ্ডে এই যেভাবে বৃষ্টি হচ্ছে আবারও যদি সেই বৃষ্টি হতে থাকে, তার ফলে কিন্তু এই যে মাইথন বা পাঞ্চেত জলাধারে জলাস্ফীতি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জল ছাড়তে পারে ডিভিসি, এমনটাই মনে করা হচ্ছে। তবে কি পরিমাণ জল ছাড়া হবে সেটা ডিভিসির তথ্য অনুযায়ী জানা যাবে, এমনটাই কিন্তু জানা গেছে। ধন্যবাদ সৌমিত্র।